इरशाद किबरियाए एलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरियाए एलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। अल्लाहुम्मा सल्ले अला। আল্লাহ রসুল তয়েফে গেলেন দাওয়াত দিতে, দিয়ে আল্লাহ রসুল যখন তয়েফে গেলেন দাওয়াত দিতে, আল্লাহ রসুলকে এত মার মেরেছিল, এত রক্তাক্ত করেছিল। তয়েফের বাসীরা আল্লাহ রসুলকে পাথর ছুঁড়ে মেরেছিল, আল্লাহ রসুলকে ইট ছুঁড়ে মেরে রসুলকে পাথর ইট সমস্ত কিছু নিক্ষেপ করে রক্তে লাহান করে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল ওই অবস্থায় পাথরের উপরে এসে টুকটুক টুকটুক করে হেঁটে 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 এসে আল্লাহ রসুল পাথরের চাটানের উপরে শুয়ে পড়লেন। হযরতে জিবরাইল আমিন এসে হাজির, হযরতে মিকাইল এসে হাজির, হযরতে ইসরাফিল এসে হাজির। আল্লাহ রসুলের ঠান্ডা হাওয়া হযরতে জিবরাইল আমিন নিজের ডানা দিয়ে আল্লাহ রসুলকে হাওয়া দিতে লাগলেন। শীতল হাওয়া আল্লাহ রসুল চোখ খানা খুলে গেলেন। খুলে যাওয়ার পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই অবস্থা কে করেছে? ইয়া রাসূলুল্লাহ একবার বলুন, তাদেরকে আমরা নাম নিশানা কিছু রাখবো না, সমস্ত কিছু মিটিয়ে দিয়ে আসবো। আল্লাহ রসুল বললেন জিবরাইল নাম। আল্লাহ রসুলের কথা না শুনে জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাব্বি আল্লাহ, আপনি কি কিছুই দেখতে পান না? আপনি কি কিছুই বুঝতে পারেন না? আজকে আপনার হাবিব দুনিয়ায় মার খেয়েছে। ইয়া রাব্বি আল্লাহ, আপনার হাবিব আজকে মার খেয়ে রক্তে লাহান হয়ে পাথরের চাটানের উপরে শুয়ে আছে। ইয়া রাব্বি আল্লাহ, আপনি কি কোনো বিচার করবেন না, ফয়সালা করবেন না? আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে ফয়সালা আমার নয়, আজকে ফয়সালা আসমানে হবে না, আজকে ফয়সালা হবে জমিনের উপরে, আজকে ফয়সালা হবে আরশে নয়, আজকে ফয়সালা হবে ফারশে, জমিনের উপরে ফয়সালা হবে। আর ফয়সালা করবেন বিশ্ব নবী দো জাহানের বাদশাহ, আকে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্ব নবী মার খেয়েছেন, ফয়সালা বিশ্ব নবী করবেন। হাবিব মার খেয়েছে, হাবিব বিচার করবেন, ফয়সালা হাবিবের উপরে। আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উপরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রসুল বললেন, ও জিবরাইল, তুমি ঠিক বলছো তো? ঠিক বলছো বাবা। আল্লাহ রসুলের কথা শুনে হযরত মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিকই বলছেন। আবার বললেন, ও জিবরাইল, তুমি ঠিক শুনেছো তো? ঠিক শুনেছো। আল্লাহ রসুলের কথা শুনে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ঠিকই শুনেছি, আমার কোনো শোনাটা ভুল হয়নি। আল্লাহ রসুল বললেন, দেরি কেন? ও জিবরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, তোমরা সকলেই মিলে আমার সঙ্গে হাত তোলো। আল্লাহ রসুল হাত তোলা শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ইয়া রাব্বি আল্লাহ, তায়েফের মানুষেরা জানে না ভুল করেছে, তারা চিনতে পারেনি ভুল করেছে। ইয়া রাব্বি আল্লাহ, তাদেরকে মাফ করে দিন। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আশা করিনি যে আপনি ওদেরকে মাফ করে দেবেন, আমি এতটুকুই আশা করেছিলাম যে আপনি ওদেরকে বদদুয়া করবেন। আর আমি জিবরাইল ওদেরকে ঘুরে দিয়ে এসে, ওদেরকে ঘুরিয়ে দিয়ে এসে আপনার দোয়ায় আমিন বলবো। আল্লাহ রসুল বলেছিলেন, ও জিবরাইল শুনে নাও, আজকে যদি ওদেরকে আমি বদদুয়া করি, আজকে যদি ওদেরকে আমি ধ্বংস হওয়ার দোয়া করি, কালকে কিনা ওই সমস্ত বাচ্চাগুলোকে কে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
রাসূল, এই কালেমাটা জানাবে, কে ইসলামের দাওয়াত দেবে। ও জিবরাইল, এ দোয়া আমি করতে পারবো না, সেই কারণে তো আমি করিনি, তোমরা বাবা ক্ষান্ত হয়ে যাও।